হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? এই যে আমাদের বার্থডে বয় চলে যাচ্ছে। হ্যাপি বার্থডে। তো তোমরা অনিশবাবুকে একটু আশীর্বাদ করো যাতে ও ভালোভাবে বড় হয়, বুদ্ধি আসে, তাই তো পড়াশোনা করে। সকালবেলায় তো বলতে হয় হ্যাপি বার্থডে, তাই না? আজকেও আছে, কালকেও আছে, দুদিন ধরে আর হ্যাপি বার্থডে, তাই তো? টাটা। তো ওর আজকে হ্যাপি বার্থডে, তো সেই কারণে ও স্কুলে যেতে চাইছিল না। তো আমি বললাম যে না বাবা, স্কুলে যেতে হবে, বন্ধুদের তো জানাতে হয় তোমার হ্যাপি বার্থডে আজকে, ও সব বন্ধুরা তোমাকে উইশ করবে। তো সেই কারণে ও আজকে যেতে চাইছিল না। তো যাই হোক, আজকে বাংলা 25 তারিখ, আমার ছেলের আজকে শুভ জন্মদিন। আর কালকে ইংরাজি 9ই এপ্রিল, মানে ওর 25 তারিখ আর 9 তারিখে হয়েছিল, মানে ইংরাজি 9 তারিখ ছিল এপ্রিলের। তো সেই কারণে এবার দুটো দিন আলাদা আলাদা পড়েছে। অন্যবার 25 তারিখ আর 9 তারিখ একই দিনে পড়ে, আর এবার পড়েছে একটু আলাদা। তো জানি না কেন। তো সেই কারণে ও দুদিন জন্মদিন, তো আজকে একাদশী, তো তো আজকে জন্মদিনটা পালন করব না, যেহেতু কালকে করব জন্মদিনটা পালন। তো কালকে একটু কেক টেক কাটা হবে আর কি জন্মদিনে। ওর ঠাম্মির বাড়ি নেই, ওর ঠাম্মি আসবে আজকে রাতেও ঢুকতে পারে, কালকে সকালেও ঢুকতে পারে। তো সেই কারণে ঠাম্মি দেখলাম যে আসছেই যখন, তো ঠাম্মি আসুক, তারপরে তো হচ্ছে জন্মদিন করব, বুঝলে? এটা ঠিক না ভুল বলো? একজন বাড়ির মেম্বার যদি একজন না থাকে তাহলে কি ভালো লাগে তার নাতি ছেলের জন্মদিন পালন করতে? তো সেই কারণে আমরা হচ্ছে জন্মদিন পালন করব কালকে। তো তোমাদের সবার নেমন্তন্ন থাকলো, তোমরা সবাই চলে আসবে, আমার ছেলেকে একটু আশীর্বাদ করবে যাতে ভালো বুদ্ধি হয়, পড়াশোনা করে। এইটুকু আশীর্বাদ করলেই হবে, যে মানুষের মতন মানুষ হয়, সব মানুষদের, মানে সবাইকে, বড় ছোট সবাইকে, বড়দের সম্মান করতে পারে। এইটুকু জন্য আমি চাই যে আমার ছেলের এইটুকু বুদ্ধি হোক, যে সবাইকে সম্মান করে। ঠিক আছে, তো টাটা।